হাই, গুড মর্নিং এভরিবডি। সবাই কেমন আছো? আমি চলে এলাম আমার একটা ব্লগ নিয়ে, আবার শুরু করে দিলাম আজকে সকাল থেকে। তো আজকের ওয়েদারটা এমনই আছে, না রোদ আছে না কিচ্ছু, মানে ঝিম ঝিম মেরে থাকা আকাশ। প্রচুর হাওয়া দিচ্ছে, জানি না গরমের হাওয়া না ঠান্ডার হাওয়া, মনে হয় গরমের হাওয়া। তো এই নাইটিটা পরা ছেড়ে দিয়েছিলাম, আবার আজকের পরলাম। তার কারণ হচ্ছে ঠান্ডা লাগছে, স্নান করে এসে মাথায় শ্যাম্পু করেছি। তো যাই হোক, অপর্ণা ব্লগ @রেড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানালাম। তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থই আছি। আর ব্লগটা এখন থেকে শুরু করলাম। এখন ঘড়িতে বাজে 11:15। কারণ সকালবেলা পড়াতে গেছিলাম, পড়িয়ে এসে তারপরে সব কাজ টাজ সেরেই পড়াতে গেছিলাম। তারপরে পড়িয়ে এসে স্নান টান করে আর এই তোমাদের সাথে একটু গল্প করার জন্য, ব্লগটা শুরু করার জন্য চলে এলাম ছাদে। প্রত্যেক দিনের মতো জামা নিয়ে চলে এসেছি, জামাগুলো মেলবো, এখনও মেলিনি। মেলার আগে তোমাদের সাথে একটু গল্প করছি। তো চলো বন্ধুরা, জামা কাপড়টা মেলে নিয়ে নিচে যাব। দুধের কাকিমা মনে হয় এসে গেছে দুধ দেওয়ার জন্য। দুধ দিতে চলে এসছে দুধের কাকিমা। বেশিক্ষণ দাঁড়ায় না, উনি অনেক দূরে বাড়ি বলে বেশিক্ষণ দাঁড়াতে পারে না গো। ওনাকে দাঁড় করে রাখতে খুব খারাপ লাগে। পাশে পাশে দুধ দিচ্ছে, অবশ্য দাঁড়িয়ে নেই এখন। চলো বাটিটা রেডি করি। এই যে না, কাটাকুটি হবে না, দেখো বন্ধু, হবে না, হবে না, দেখো 11টার সময় ব্রাশ করছে, 11টার সময় ব্রাশ করছে। আবার যেই গেছি বলতে বলছে এইসব দেখাচ্ছ তুমি, কাট 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 কাট। না গো, সকাল থেকে পড়ছিল, একটু ঘুমিয়ে পড়েছিল পড়তে পড়তে, তাই জন্য এখন ব্রাশ করছে। ও আবার সকালে উঠে ব্রাশ করে না, কিছুক্ষণ পরে নিয়ে তারপরে আজকে ঘুমিয়ে পড়েছে। আর এই যে ওর বাবা টিফিন এনে দিয়েছে, ওই প্লাস্টিকে রয়েছে ডাল পরোটা না কি জানি না, সেটা খাবে। চলো বাটি রেডি করি আর দুধ নিই। চলে এসেছি, তবু বাটি রেডি করতে পারলাম না, একটা বাটি দেখতে পাচ্ছি না। মেজেছি মনে হয় কালকে। ওইখানে ছাঁকুনিটা দে না, ওই এই বাসনগুলো তোল আস্তে আস্তে। সেইটা কোথায় দিয়ে দে, এটা হলেও হবে, সেইটা হলে ভালো হয়। সব সময় পায়ে 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 দৌড়ানো, নখগুলো লেগে যায়। পুজো সেরে ফেললাম, দেখো পুজো হয়ে গেছে। পুজো শেষ করে নিয়ে তোমার সাথে কথা বলতে, তার কারণ প্রায় সময় তোমাদেরকে দেখাই আমার পুজো করার মানে রুটিনটা তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো চাও রেডি। পুজো করার আগে মা চলে এসেছিলো, সেই জন্য মায়ের চায়ের জোগাড়টা করে দিয়েছিলাম। মা চা খেয়ে, মানে চা করে আর চা খাচ্ছে ছাদের উপরে বসে। এবার আমি খাবো। চা যখন হয়ে গেছে একটু গরম করবো আর খাবো। রান্নি চলে এসেছে রান্না করার জন্য। আজকে দেখো মেনু কি হচ্ছে, মাংস আছে, চিকেন। জানোই তোমরা যে এইরকম কিছু রান্না হলেই চলে আসে রান্নাঘরে। আমি 2-3বার চেষ্টা করেছি, খুন্তি ধরার চান্স পাইনি, এখানে গুড়গুড় গুড়গুড় করছে রান্নাটা করবে বলে, ওই জন্য আর ডিস্টার্ব করিনি। হচ্ছে ছেলে চলে এসেছে মাংস খাবে বলে, কষা মাংস খাবি বলে দাঁড়িয়ে আছিস।
কে যে কার ছেলে বোঝা যাচ্ছে না, কোনটা ছেলে আর কোনটা বাবা, ভুলিয়ে যাচ্ছে। হয়েছে আর কত মাংস কষা দেওয়া যাবে? না দেওয়া যাবে না। যাবে না? কেউ দেওয়া যাবে না বলছে। জল দেখি দিয়ে দাও, জল দিয়ে দাও। জল দিয়ে ওকে একটা কথা দাও, নাকি চান করে দেবে, নাহলে আবার ওটা খেতে গেলে দেরি হবে। শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা। সারাদিন কেটে গেল রান্না বান্না খাওয়া দাওয়া এইসব করতে। তো ঠাকুর দেবতা তো আমাদের লেগেই থাকবে, সারা জীবন আমাদের সঙ্গে থেকে থাকবে। আমরা নিত্য কাজের মতো, যেমন আমরা রান্না করা, খাওয়া দাওয়া, ছেলেপুলে দেখা সব কিছুই করি, তেমন এটা হচ্ছে নিত্য কাজের মধ্যে। তো যতই কাজ থাকুক না কেন, তোমাকে এই কাজটা করতেই হবে, পূজা দেওয়া আর সন্ধে দেওয়া। তো তাই করছি বন্ধুরা। সন্ধেবেলা যতই টায়ার্ড থাকি না কেন, তোমাকে আসতেই হবে ঠাকুর ঘরে। আর ঠাকুরকে স্মরণ না করলে কোনো কিছুই সফল হবে না, এটা আমি খুব বিশ্বাস করি। কারণ কায় মনোবাক্যে যদি ওনাকে ডাকা যায়, উনি অনেক বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করে। তো চলো বন্ধুরা, শুধু আমি একা নয়, তোমরা প্রত্যেকে এটা করো জানি। তো একটা শান্তির জায়গা এটা। সারা দিনের কাজ করার পর যখন ওনার সামনে এসে বসি, অনেক সময় চোখে জল এসে যায়, অনেক সময় মনে হয় যে তুমি ছাড়া আর কেউ নেই, একমাত্র তুমি পারো আমাদেরকে রক্ষা করতে। যখন কোনো কিছু খারাপ কথা শুনি, মনে হয় যেন কেন করলে ঠাকুর, ওনার সামনে এসে বসে পড়ি। তো মনে হয় যেন ওনার কাছে বলছি মানে সব কিছু বলা হয়ে যাচ্ছে, সব কিছুই সবাই শুনতে পাচ্ছে। সন্ধে দিয়ে নিয়ে চা খাচ্ছি, চা নিয়ে বসে পড়েছি। বিস্কুট, ছেলে দেখো বিছানা কি করে রেখেছে, সারা দিন বইপত্র যা কিছু পারে বিছানায় নিয়ে রাখে, এখানেই পড়ে, এখানেই শোয়, এখানেই সব কিছু করে। ছবি এঁকেছে, ছবিটা দেখে তোমরা কমেন্ট করে বলো এটা কার ছবি আঁকছে। একটু ভালো করে দেখো, দেখে কমেন্ট করে বলো এটা কার ছবি আঁকছে। ও ছবি আঁকতে খুব ভালোবাসে। পড়ার মাঝে যখন টায়ার্ড হয়ে যাচ্ছে তখন একটু ছবি আঁকছে। এখন গান করতে বারণ করেছি, খুব কম গান করে। দেখো বইপত্রর হাল কি অবস্থা, বিছানা থেকে নামে না। ওকে একটু কফি বানিয়ে দিচ্ছি, ও কফি খায়, কফি বানিয়ে দিয়েছি, ও খাচ্ছিল, খেতে খেতে একটু টয়লেট গেছে। আর আমি এই চা করে নিয়ে এসেছি, খাবো এবার। দেখো কফি খাচ্ছে, একটু ইচ্ছা করেই কফি বানিয়ে দিলাম, পড়তে হচ্ছে বলে টায়ার্ড হয়ে যাচ্ছে।